শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা, জিয়ার আদর্শে আধুনিক উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় বিএনপির। তিন দফা দাবিতে নির্বাচন ভবনের সামনে আজও বিক্ষোভ করছে ছাত্রদল। পোস্টাল ব্যালটে একটি দলকে সুবিধা দেওয়ার অভিযোগ। চট্টগ্রামে আলোচিত আইনজীবী আলিফ হত্যার বিচার শুরু। মামলায় চিন্ময় কৃষ্ণ দাস সহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ সকালে রাজধানীর জিয়া উদ্যানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির দলটির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জিয়াউর রহমানের আদর্শে উন্নত ও আধুনিক দেশ গড়তে দৃঢ় প্রত্যয়ী বিএনপি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে এখনও ইসির প্রতি বিএনপির আস্থা আছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচনে মানুষ ভোটের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস সহ ৩৯ আসামির বিচার শুরু। দ্রুত বিচার ট্রাইব্যুনালে মোহাম্মদ জাহিদুল হকের আদালতে আইনজীবী আলিফ হত্যা মামলার অভিযোগ গঠন হয়। এর মধ্যে দিয়ে শুরু হলো বিচার প্রক্রিয়া। এর আগে সকাল 10:45টার দিকে পুলিশের প্রিজন ভ্যানে তাদের চট্টগ্রামে আদালতে নেওয়া হয়। আদালত ভবন ও আশেপাশের এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া নগরীর টেরি বাজার, লালদিঘির পাড়, জেল রোড, কোতোয়ালি মোড়, জহুর হকার মার্কেট সহ আশেপাশের এলাকায়ও পুলিশকে সতর্ক অবস্থায় দেখা যায়। রাষ্ট্রদ্রোহ মামলায় ২০২৪ সালের ২৬শে নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রামের আদালতে জামিন নাকচ করে কারাগারে পাঠানো নিয়ে বিক্ষোভের সময় খুন হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ সকালে রাজধানীর জিয়া উদ্যানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি দলটির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জিয়াউর রহমানের আদর্শে উন্নত ও আধুনিক দেশ গড়তে দৃঢ় প্রত্যয়ী বিএনপি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে এখনই ইসির প্রতি বিএনপির আস্থা আছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচনে মানুষ ভোটের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে। দেশের রাজনীতিতে একটি এমন নাম, যে নাম প্রতি মুহূর্তেই স্মরণ করতে হয়, যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং পরবর্তীকালে বাংলাদেশে গণতন্ত্রকে এবং বহুদলীয় গণতন্ত্রকে পুরো প্রবর্তন করেছিলেন। সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন, বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করেছিলেন এবং অর্থনীতিতে বটমলেস বাস্কেটে ভবিত হওয়া বাংলাদেশকে সমৃদ্ধির অর্থনীতি পরিচালিত করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সেই জন্য আমরা বাংলাদেশের মানুষ প্রতি বছর স্মরণ করি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন ২৪৭, ব্রাহ্মণবাড়িয়া 5-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমার সঙ্গে মুহূর্তে যুক্ত আছেন ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের বিএনপি থেকে মনোনীত প্রার্থী। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে তার ভাবনা কেমন। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। যেহেতু ব্রাহ্মণবাড়িয়া এই 5 আসনের আপনি অভিভাবক হতে যাচ্ছেন, সাধারণ জনগণ কি আপনাকে বেছে নেবে, অভিভাবক হতে দিবে কিনা? থ্যাংক ইউ। আমি ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর নির্বাচনী এলাকা থেকে দানের শীষের প্রার্থী। আমার প্রতীক দানের শীষ। আমি নবীনগরে প্রায় দীর্ঘ 40 বছর যাবৎ নবীনগরের মাঠে আমি আসি, কাজ করছি। আমাকে নমিনেশন দেওয়ার পরে আমি মাঠে মাঠে ঘুরে ঘুরে বেরিয়ে আমি লক্ষ্য করছি যে মানুষ নবীনগরের মানুষ ভোট দেওয়ার জন্য, ধানের শীষে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব। তারা চায় যে ধানের শীষকে ভোট দিয়ে ধানের শীষ যদি বিজয় লাভ করে, ধানের শীষ যদি আগামী দিন রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, তাহলে এদেশের মানুষ উন্নয়ন হবে, মানুষ তাদের মৌলিক অধিকার ফিরে পাবে, মানুষ তাদের গণতন্ত্র পুনরুদ্ধার হবে। দেশে মানুষ চায় গণতন্ত্র পুনরুদ্ধার হোক, মানুষ চায় তাদের মৌলিক অধিকার পুনরুদ্ধার হোক, তাদের ব্যক্তির স্বাধীনতা। এই ধরনের প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন তাদের কাছে। জি জি,
আমার ভাবনাটা নবীনগরকে একটি আধুনিক নবীনগর হিসেবে গড়ে তুলতে চাই। আমি নবীনগরকে দুর্নীতিমুক্ত নবীনগর হিসেবে দেখতে চাই। আমি নবীনগরকে চাঁদামুক্ত নবীনগর দেখতে চাই। আমি নবীনগরকে মাদকমুক্ত নবীনগর হিসেবে দেখতে চাই। আমি নবীনগরকে নিয়ে আমাদের একটি সমস্যা আছে, নদী ভাঙ্গন। আমাদের অবৈধভাবে বালু উত্তোলনের কারণে আমাদের অনেক গ্রাম বিলীন হয়ে যাচ্ছে। আমি চাই এই যে অবৈধভাবে বালু সিন্ডিকেট যারা দিয়ে এই অবৈধ বালু উত্তোলন করছেন তাদের এই সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য আমি চাই ভেঙে দিয়ে নবীনগরের মানুষের আশা আকাঙ্ক্ষা আমি বাস্তবায়ন করতে চাই। আমি নবীনগরের আপামর জনসাধারণের যে সমস্যা, সেই সমস্যাগুলি আমি বিভিন্ন জায়গায় যে তাদের বক্তব্য শুনে সমস্যাগুলি আমি চিহ্নিত করছি। ইনশাল্লাহ আমি যদি সুযোগ পাই আগামী দিনে, যদি আমার নবীনগরের মানুষের দোয়া এবং সহযোগিতা এবং তাদের ভোটে যদি আমি নির্বাচিত হতে পারি, তাহলে আমি এগুলি নবীনগরের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, এই আশা আকাঙ্ক্ষাগুলি আমি বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। এবার আপনারা ছাড়াও জামাত অংশগ্রহণ করবে, আরো অন্যান্য দল অংশগ্রহণ করছে নির্বাচনে, কতটা চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন? আমি নির্বাচনকে খুব একটা চ্যালেঞ্জ মনে করি না। আমি আমরা বিশ্বাস করি আমাদের সাধারণ মানুষের, আমাদের ভোটারের উপর, আমরা আমার জনগণের উপর আস্থা বিশ্বাস। জনগণ আমাদের পক্ষে আছে, জনগণ দানের শীষের পক্ষে আছে, জনগণের মধ্যে দানের শীষে ভোট দেওয়ার জন্য ব্যাপক সারা। কাজে আমি নির্বাচনটাকে কোনো চ্যালেঞ্জ মনে করি না। লড়াইটা কার সাথে হবে বিএনপির এই আসনটিতে? লড়াইটা তো নির্বাচনে আমাদের যে ক্যান্ডিডেট আছে, যারা আছেন, আমি এখন নিশ্চিত করে বলতে পারতেছি না, কারণ যেখানে জামাতের যে ক্যান্ডিডেট ছিল, জামাত তো ওই জোটের মধ্যে আরেকজনকে নমিনেশন দিয়েছে। তাদের গন্তব্য কোথায় যায় এটা এখনো তো নিশ্চিত করে বলতে পারছি না। কতভাগ নিশ্চিত আপনাকে? যে ইনশাল্লাহ আমি শতভাগ নিশ্চিত যে ইনশাল্লাহ নবীনগরের মানুষ আগামী দিনে বা আগামী 12ই ফেব্রুয়ারি দানের শেষে ভোট দিয়ে দানের শেষকে বিপুল ভোটে বিজয় লাভ করাবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে, আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ দুপুর 2টা থাকছে। ভিন্ন কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। আকিজ কোম্পানির ব্যাটারি চালিত রিকশা বিক্রি বন্ধ করে চিকন চাকার রিকশা চলাচলের দাবিতে রাজধানীর বাড্ডায় সড়ক অবরোধ করেছে মালিক ও শ্রমিকরা। সকাল 10টার দিকে প্রগতি সরণির রামপুরা থেকে নতুন বাজার পর্যন্ত অবরোধ করে তারা। এতে করে আশপাশের এলাকা জুড়ে দেখা দিয়েছে তীব্র যানজট। ঢাকা বৃহত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যাটারি চালিত রিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদ এই আন্দোলনে ডাক দেয়। কর্মসূচি সফল করতে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আন্দোলনে অংশ নেয় রিকশা ভ্যান চালক শ্রমিক ফেডারেশন। এতে প্রগতি সরণির নতুন বাজার থেকে রামপুরা অংশের যান চলাচল বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। দীর্ঘ সময় সড়কে আটকে থেকে অনেকেই হেঁটেই গন্তব্যে যাত্রা করেন। আন্দোলনকারীদের দাবি, আকিজ কোম্পানির উন্নত মানের ব্যাটারি চালিত রিকশা অবিলম্বে বিক্রি বন্ধ করতে হবে। এছাড়াও ঢাকা সিটিতে নিবন্ধিত 2,41,000 চিকন চাকার সনাতন ব্যাটারি চালিত রিকশা অবাধে চলাচলের দাবিও তাদের। দ্বিতীয় দিনের মতো 3 দফা দাবিতে আগারগাঁওয়ের নির্বাচন ভবন ঘেরাও করে বিক্ষোভ করছে ছাত্রদলের নেতাকর্মীরা। সকাল থেকে নির্বাচন কমিশনের সামনে জড়ো হন ছাত্রদলের নেতাকর্মীরা। পোস্টাল ব্যালটে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব, বিশেষ একটি রাজনৈতিক দলকে সুবিধা দেয়া সহ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিতর্কিত প্রজ্ঞাপন জারি করার প্রতিবাদে বিক্ষোভ করছে তারা। রবিবারও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালন করে। কমিশনের সঙ্গেও বৈঠকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসায় আজ আবারও মাঠে নামে তারা। আজকে আমরা দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচিতে বসে পড়ছি। আমাদের একটাই দাবি যে সুষ্ঠু একটা নির্বাচন উপহার দেওয়া। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান অবশ্যই করব। আমরা আজকে তাদের সেই আশ্বাসের প্রতিফলন দেখতে চাই, বাস্তবায়ন দেখতে চাই। সেজন্যই আমরা দ্বিতীয় দিনের মতো এখানে ছাত্রদলের পক্ষ থেকে আবারও ঘেরাও কর্মসূচি পালিত হচ্ছে এবং ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের গতকাল সুশৃঙ্খলভাবে আমরা এখানে অপেক্ষা করে অবস্থান করব। চিলিতে ভয়াবহ দাবানলে অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। দেশটির বায়বীয় ও নিউ বাইল অঞ্চলের দাবানল ছড়িয়ে পড়েছে বিভিন্ন শহরে। আগুনের বিস্তার ঠেকাতে জরুরি অবস্থা ও বিপর্যয় পরিস্থিতি ঘোষণা করেছে সরকার। গেল সপ্তাহে চিলির কয়েকটি অঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে কয়েকটি অঞ্চলে। ভয়াবহ পরিস্থিতি বায়বীয় ও নিউ বাইল অঞ্চলে।
দাবানলে তাণ্ডবে পুড়ে গেছে কয়েকশো বাড়িঘর। 2 অঞ্চলের অন্তত 50,000 একর এলাকা আগুনে পুড়ে গেছে। দেশটির দক্ষিণাঞ্চলে সক্রিয় রয়েছে অন্তত বেশ কয়েকটি দাবানল। এরই মধ্যে 50,000-এর বেশি মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, বায়বীয় অঞ্চলের পেনকো ও লিরকেন শহর থেকে সবচেয়ে বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে সব ধরনের প্রস্তুতি রয়েছে উল্লেখ করে বায়বীয় ও নিউবাইলে জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট বরিক। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন দেশটির উচ্চ তাপমাত্রার কারণে দাবানল নিয়ন্ত্রণে বেগ পেতে হতে পারে। চিলির বড় একটি অংশে তাপপ্রবাহ সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছে। আগামী 2 দিনে সান্তিয়াগো থেকে বায়বীয় পর্যন্ত তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।